ওরে বাবা, আস্তে আস্তে বড় মাছ। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কিন্তু বড় মাছ। বড়াগুলো সাদা দিয়ে ফাইন বলো, তবে এবার বড়াগুলো খুব বড় বড় দেওয়া হয়েছে। একটু পা দিও না, ধরো ধরো পা দিও না, ঠিক আছে। এইদিকে তুমি শুনে দাও। হ্যাঁ, আর সকাল সকাল দেখো কত সুন্দর রোদ রয়েছে। ওই রোদ্দুরই তো দরকার। আর আজকের কিন্তু বড়াগুলো মনে হচ্ছে উঠে যাবে, দেখো কত সুন্দর। আজকে উঠে দাও, আজকে যদি ভালো রোদ হয় না, দেখো সব বড়া উঠে যাবে। একটু টেনে নেই দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আগামী পর্বে দেখেছেন আমরা কিন্তু বড়ি দিয়েছিলাম, সেগুলো কিন্তু এই সকাল সকাল শুকাতে দিয়েছি। তো এখন সকাল সকাল কিন্তু বন্ধুরা পুকুরে যাব ছিপ দিয়ে মাছ ধরতে। আর বন্ধুরা, আজ কিন্তু আরেকটা নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিভাবে বুলেন দিই সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ও মা, মা গো, তুমি হাঁস মুরগিটা ঢুকে গেছো? হাঁস ছেড়ে দেওয়া হয়নি এখনো বলে? না না, আমি আপনার কাছে বেলায় ছাড়ু ইচ্ছা করলাম। ডিম টিম পড়েছে নাই? দেখি দেখি ডিম ধরেছি না, হাঁস তো ডিম পারে না। বন্ধুরা দেখুন আমাদের হাঁস মুরগির ঘরের অবস্থা কি। অনেকদিন কিন্তু এদিকটা আসা হয় না, যার কারণে এরকম অবস্থা হয়ে আছে। একটা মুরগিতে ডিম ফেলে, এই তো একটা মুরগিতে ডিম ফেলে, ওই তো। আর হাঁসটা নিচে ডিম পারে। হাঁসের ডিমটা তোলে তো, ডিমটা গরম দেখো। এই তো হাঁসের ডিমটা, এই এই তো এই হাঁসের ডিম, এই তো। বাবা কোথায় ডিম পেড়েছে। দেখো হাঁসের ডিমটা কিছু বড় দেখো। হ্যাঁ, একটা হাঁস আছে, তার ডিম একটা পড়ে সাইজের পাড়া, পুরো অনেক বড় বড় সাইজ। হ্যাঁ নাও। আর আমাদের হাঁসগুলো বন্ধুরা সব কিন্তু খাওয়া হয়ে গেছে। আবার পুষবো ভেবেছিলাম, কিন্তু মা বাবা বাড়িতে থাকে না, তার উপরে বাবা খুবই অসুস্থ, যে কারণে হাঁস মুরগির বাচ্চা কিন্তু পোষাই যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, ওগুলোকে খুব যত্ন করে রাখতে হয়, না হলে আমাদের অঙ্কুশ এত যত্ন করে যে তাতেই মরে যায় সব কিন্তু, যার কারণে আমাদের হাঁস মুরগির বাচ্চা কিন্তু আর পোষাই হচ্ছে না। এরা খুব ব্যস্ত। ও ইগো ট্রেন ট্রেন মনে হয় ছাড়িয়ে যাচ্ছে মনে হয়। ওরা কিন্তু এখন খালে যাবে। এরা সারাদিন খালা থাকে, আর এই সন্ধ্যেবেলা হলে সব চলে আসে না। হ্যাঁ, ওরা দেখেন এসছে না। বন্ধুরা, আমরা কিন্তু শিব বাড়িতে বেরিয়ে পড়লাম, আর মা এখন যাবে শিব বাড়িতে, আর আমি কিন্তু ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাগানের দিকে যাব। কারণ দুজনে এক কাজে থাকলে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়াটাই হবে না, যার কারণে দুজন দুই সাইডে বেরিয়ে যাব। পম্পা, আজকে কি স্পেশাল দিনটা? আজকে 1 জানুয়ারি 2025-এর শুরু। তো সবাইকে তো উইশ করতে হবে। তুমিই করো। তো বন্ধুরা, আজ 1 জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024কে আমরা সবাই বিদায় দিয়েছি, তাই তো? হ্যাঁ, আর 2025কে গ্রহণ করে নিয়েছি। গ্রহণ করেছি। তো এই 2025 সালটা আপনাদের সকলের ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন পর্ব উপহার দেওয়ার। বন্ধুরা, এদিকে তেলাপিয়া ধরেছে মা সকাল সকাল। মা, এ তো বাচ্চা, এই বাচ্চাই নিতে হবে। তবু মোটামুটি ভালো। হ্যাঁ, তোমার মাছ হয়ে যাবে ওখানে, দেখো ওখানে। একটা পাত্রে দেখুন। ঢেলে দাও বাবা। কি বাবু শোনা? ওরে বাবা, আস্তে আস্তে বড় মাছ। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কিন্তু বড় মাছ। দেখো এই ডালটা ভেঙে গেছে। আগো, পম্পার স্বাদের গাঁদা এটা এক জায়গায় খুঁজে দেবো, এখনই দিয়ে দাও। পুকুরে ধারে যাই, নিয়ে যাচ্ছেন। লাল শাকের চেহারা দেখো। এটা কিন্তু লাল শাক না। এটা কি কি শাক এটা? এটা অন্য এক রকম শাক। এটা কি শাকটা কি জানি? তো লাল শাকের সঙ্গে বেশ মিলে গেছে। দুটো মাছ ধরে তো ধরলো না। না, চেষ্টায় আছি, ধরবে মাছ ঠিক। তোমার তো বড়শি ফেলার সাথে সাথে সব খেয়ে চলে যাচ্ছে চারগুলো। ঠকায় না তো?
ওই দেখুন ঠোকাচ্ছে। না ধরছে না একবার না বাবা, আর কিন্তু মাছ পড়ছে না। আর আমি কিন্তু এক ঝুড়ি শাক তুলেছি, এগুলো এখন বাছবো, কাটবো, তারপর রান্না চাপিয়ে দেবো। এতে তোমার কমে একটুখানি হয়ে যাবে ওখানে। আর শাক কিন্তু আমরা প্রতিদিনই খাই, এই একদিনও কিন্তু শাক খাওয়া আমরা বন্ধ করি না। তা তুমি শাক কমছে না, ক্ষেত জুড়ে শাক লাগিয়েছো, শাক খাবে না? সব আরে মার কিন্তু ওর মাছ পড়তেন না মা পম্পা। মাছ পড়ছে না? না ও এত মা, এত সুন্দর করে মাছ বললাম, পাচ্ছে না? না, আর মাছ পাচ্ছি না। দুটো মাছ পাওয়ার সাথে সাথে এত সুন্দর করে বললাম, মাছ কেন আর পড়বে? ও আর কিছু বলে? ওই তো ঠুকুর 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 দেখছে বসিতে। ঢালা দেখি। আরে সকাল সকাল এক গাদা শাক, সকাল না সকাল শাক। তাহলে বেঁচে ফেলো আর কি হবে। হুম, এগুলো আগে বেছে নিই, তারপর কেটে নেবো। শাকের চেহারাগুলো মারাত্মক পম্পা। আমার দেখুন বাড়ির বন্ধুরা, বাগানের শাক। তরতাজা শাক সকালে বাগান থেকে তুলেই কিন্তু রান্নার কাজ শুরু হবে, তাই না? কি ছবি দিয়ে যাচ্ছে দেখি কুদি টান 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 টান। আরে শালা কত বড় মাছ দেখ। দেখুন বন্ধুরা, সকাল সকাল মা বড় বড় মাছ তুলছে দেখুন। তিনটা মাছগুলো আরেকটা মাছ পেলে মানে এই মাছটা তো চেহারা খুব ভালো গো। এই চেহারা ভালো আছে মাছটা। পুরো কি মাছ? পুরো দেখো, এটা পুরো রুই একদম মাছ। আগেরটা কালবো, সেটা রুই। দেখুন বন্ধুরা, কালবোস, রুই, তেলাপিয়া, তিনটে হলো সাইজের। কি পম্পা? হ্যাঁ, সকাল সকাল বন্ধুরা আবার চাতরে জল দেবো বলে আবার চলে এলাম পাইপ নিয়ে। পাইপ এতটা খেলানো হয়ে গেছে, শুধু এইটুকু কম পড়েছে, এটুকু খেলে দিলেই আমার হয়ে যাবে। আর হয়ে যাবে না? পাইপটাকে লাগাতে হবে এরকম করে। কাটা পাইপ থাকলে খুব জুড়তে সমস্যা হয়, আর অনেক সময় প্রেসার পড়লে আবার খুলে যায় সেখান থেকে। অর্ক, দোকান থেকে কি নিয়ে এলে? ওই তো খাবার নিয়ে এলাম, কি খাবার? কেক। কেক খাবার? হুম। কেকে হয়ে যাবে? তাহলে আমাদের মোটামুটি অর্ক পাইপ লাগানো হয়ে গেল। এইবারে অর্ক একটু কম পড়ে গেল মনে হচ্ছে। ও হয়ে যাবে। হয়ে যাবে না? চালু করলে হয়ে যাবে। দেখি এখানে এসে দেখি, এইটুকু রেখেছে, অসুবিধা হবে না। তো বন্ধুরা, এবার যাবো মোটরের কাছে। মোটরটাকে চালাতে হবে, পাইপ আমাদের সব কিন্তু সুন্দর করে কিন্তু খাটানো হয়ে গেছে। আসো আসো, আসো। আমু, চলো, ঠিক আছে। চলো, চলো। আঙ্কুর দা, দেখো উঠে যাবে। বলছে? বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি। আর সকালে খাওয়া দাওয়ার বলতে শাক ভাজা আর কিন্তু বেগুন পোড়া, এই দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করব। তারপরে কিন্তু আমরা আসল কাজে ফিরে যাব, যে কাজটা আমরা বলেছিলাম করব সেই কাজে কিন্তু চলে যাব। আর অঙ্কুশ কিন্তু ঠাকুরদা ছাড়া একদম থাকতে পারে না, এই হচ্ছে বড় সমস্যা। ঠাকুরদা ভক্ত, হ্যাঁ, ঠাকুরদা রাম ভক্ত হনুমান, ঠাকুরদা ভক্ত অঙ্কুশ। আর কে কোথায় থাকলো জানার দরকার নেই, ঠাকুরদা লাগবে। এই তো কালকে বলছিল না, তুমি ওষুধ টষুধ খাইস তো, আর যদি একটুখানি কোনো জায়গায় যদি একটুখানি প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে ওর যে বকুনি, আলাদা লেভেলের বকুনি। অঙ্কুশ, আর তুমি যাবে না বলছো?
আর অঙ্কুশকে কিন্তু এবছর প্রথম অনে ভর্তি করা হবে। এবছরই ফার্স্ট অঙ্কুশের প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হবে, তাই না শোনাই? সেই আনন্দে কিন্তু অঙ্কুশ যাওয়ার কথা বলছিল না, কিন্তু বাবা আবার যদি মানে মন খারাপ করে সেই হিসাবে কিন্তু বললো যে আমি যাব। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ করে নিলাম, নিয়ে কিন্তু এখন এই ঘুটে ভাঙা পর্বে চলে আসলাম। আজ কিন্তু আমরা বুলেন দেবো, মা আর আমি দুজনেই। আগে এক পর্বে আপনারা দেখেছেন যে আমি একা ঘুটে ভেঙেছি, আজ কিন্তু মা আমি দুজন মিলে কিন্তু বুলেন দেবো। আর সেই জন্য কিন্তু এখানে কাঠ নিয়ে রেখেছি, এই কাঠগুলো আমি কেটে নেব, আর ওদিকে কিন্তু মা গোবরগুলো চটকে নেবে। জল দিতে হবে তো, না কুপিয়ে আগে লাইন করে নিতে হবে? খুবই আগে লাইন করে নে। এই কদিনের মধ্যে কতটা গোবর হয়েছে দেখেছো বাম্পা? একটা গোবর মাথাতে নেছি বলে তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছে। মাথাতে না নেলি আর গইলি গোবর কতটুকু গরম। কদিন আগে গোবর ভেঙেছি বন্ধুরা, দেখুন আবার কিন্তু গোবর করতে কিন্তু গোবর ভর্তি হয়ে গেছে। পা দিয়ে আগে ভালো করে এটাকে মিক্সড করতে হবে, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে আবার মাখাতে হবে, ফের তারপরে তুলতে হবে, তুলে তারপরে বুলেন দেওয়ার কাজ শুরু হবে। তো কত বাকি? সবে তো শুরু করলাম, এখনো এই কাঠগুলো সব গোবরটা আমি বাড়ি এসে সমানে জল দিছি, যে জল দিয়ে একটু নরম করে নিলাম। ঘুঁটে ভাঙা বা বুলেন দেওয়া এই কাজগুলো কিন্তু বন্ধুরা একটুখানি বেশি পরিশ্রম করতে হয়। আর দেখতে পাচ্ছেন মা কিন্তু এই মুহূর্তে আগে ভালো করে পা দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর একটু করে জল দিচ্ছে, দিয়ে আবার ফের কিন্তু এই পা দিয়ে মাখিয়ে নেবে সুন্দর করে। তারপরে এই মাখানো হয়ে গেলে এখানে যেমন তুলে রেখেছে এরকম তুলে রাখবে। তারপরে কিন্তু পম্পা যে কাঠগুলো কাটছে বুলেনের মাপে, আর মাপটা একবার দেখে নিন, এরকম কিন্তু মাপে মাপে আগে কিন্তু কেটে নিতে হবে। নেওয়ার পর কিন্তু ওই গোবরগুলো ভালো করে ওই কাঠের গায়ে কিন্তু লাগিয়ে রোদে দেওয়া হবে, ওটাকে হচ্ছে বুলেন বলা হয়। আম্বা আর কাটতে মানে অনেক হয়ে গেছে, নাও চলে এসো। আমিও কাঠ কিন্তু অনেকটাই কেটেছি। এইগুলো অনেক, এগুলো দিতে দিতে অনেক সময় কিন্তু লেগে যাবে। অনেক সময় লেগে যাবে। এখানে নিয়ে আসবো, আর এখানে নিয়ে আসবা। ওই জায়গায় রেখে দেবো, ঠিক আছে। টানাটানি করবে না। চলো মা, তোমার তো হয়ে গেছে। তাহলে তোমরা শুরু করে দিলে? হ্যাঁ হ্যাঁ, শুরু করবো না, বেলা ধুবড়ি যাচ্ছে দেখি।
তাড়াতাড়ি নাও। ও নিচ্ছি, প্রায় হয়ে গেছে। বন্ধুরা আর বুলান দেওয়া না, একটুকুন আছে চাবড়া দিয়ে চলে যাবো। এই ভুটে ভাঙছি, বুলেন দিচ্ছি। তুমি কোথায় গেছিলে? রান্না হয়ে গেছে? না গো, হয়নি। ওদি তোমার ওই বগলে কি ওটা? আমি ঝাঁটা বানাবো, তাই পাতা নিয়ে যাচ্ছি। আরে প্লাস্টিকে কি? প্লাস্টিকে কচু আছে, কচুমুখী। ওই বাড়ি থেকে নিয়ে আসছো? মাস্টার শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। আরে এটুকু হলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ঘুঁটে দিলাম, বুলেনও দিলাম। তো সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।